লন্ডনে তো জব নাই, কি হবে ভাই? আপনি যদি লন্ডনে রিসেন্টলি এসে থাকেন অথবা আসার কথা ভাবছেন এবং জব নিয়ে চিন্তায় আছেন, এই ভিডিওতে আমরা আপনার সাথে শেয়ার করব যে লন্ডনের জব খোঁজার প্রসেসটা কি, কোথায় পাওয়া যায়। সো লন্ডনের জবের ক্রাইসিসটা আসলে এখন থেকে না, অনেক দিন আগে থেকে জবের ক্রাইসিস সবসময় ছিল। ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার আর পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্যাট কামস হিয়ার ফর আ বেটার ফিউচার, ফর বেটার লাইফ। স্পেশালি আপনার যদি লন্ডন, দ্য অ্যাকচুয়াল লন্ডনের কথা যদি আপনি চিন্তা করেন, এখানে ইটস সো বিজি অ্যান্ড there are so many opportunities, but at the same time it's difficult to sort of break into the industry of any industry, whether you want to become a barista or whether you want to become a barrister. It's pretty much the same kind of thing. So sometimes it's not about what you know, it's also about who you know, who can give you that break or get you or help you break into that industry. যাই হোক, কথা আর এখানে না বাড়াই। সো যেটা হলো আপনার কিভাবে আপনি লন্ডনে এসেছেন, আপনি লন্ডনে আসবেন, আপনি কিভাবে জব খুঁজবেন, কোন পোর্টালগুলোতে খুঁজবেন। সো সবসময় আমরা যেটা বলে থাকি, ইনডিড, রিড অ্যান্ড টোটাল জবস, দে আর দ্য হোলি ট্রিনিটি অফ জব পোর্টালস ইন লন্ডন। এই তিনটা ওয়েবসাইটের যে কোনোটাতেই অথবা সবগুলোতেই আপনি রেজিস্টার করবেন, সাইন ইন করবেন, আপনার সিভিও এখানে আপলোড করে রাখবেন এবং প্রতিনিয়ত রেগুলারলি, ইভেন আপনি আসার আগে, আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে, আপনি যদি এখানে কাজের জন্য যদি আপনার পারমিশন থাকে, আপনি আসার আগে থেকে এখানে ট্রাই করে থাকতে পারেন, দেখে থাকতে পারেন যে অ্যাকচুয়ালি মার্কেটটা স্টাডি করে দেখতে পারেন যে কী ধরনের জব এখানে অ্যাভেলেবল। সো তার জন্য যদি আপনার কোনো প্রিপারেশন নিতে হয়, আপনি প্রিপারেশন নিয়ে আসতে পারেন। আমি রিসেন্টলি অনেক ভিডিও দেখেছি যে বাংলাদেশে, ঢাকাতে এখন আসলে অনেকগুলো সেন্টার হয়েছে যেখানে দে টিচ ইউ হাউ টু বিকাম আ বারিস্টা, উইচ ইজ অ্যান অ্যাবসলিউটলি ভ্যালুয়েবল স্কিল, হাউ টু মেক আ লাটে, যেটা ইট কুড বি অ্যাজ সিম্পল এজ মেকিং আ কফি, বাট ইটস অ্যাকচুয়ালি স্কিলড ওয়ার্ক। তো আমি নিজেও অনেকবার চেষ্টা করে দেখেছি, বাট আসলে এরকম হয় না। তো যাই হোক, আপনি আসার আগে যদি এগুলো স্টাডি করে দেখে থাকেন এবং কী কী জব, কী কী জানতে হবে, কী ধরনের স্কিল থাকলে আপনার জবের ক্ষেত্রে আপনার একটা জব সিকিউর করা ইজি হবে, সেই জিনিসগুলো শিখে আসবেন, জেনে আসবেন, তাহলে আসলে আপনার জন্য সব কিছু একটু ইজি হবে। সো ইনডিড, টোটাল জবস অ্যান্ড রিড, এখানে আপনার এন্ট্রি লেভেলের সবগুলো, অনেক এন্ট্রি লেভেলের অনেক জব এই ধরনের পোর্টালগুলোতে থাকে। এখানে যেই আপনি সার্চ দিবেন, সার্চ করবেন যে আপনি কোন এরিয়াতে থাকছেন, কী ধরনের জব খুঁজছেন, অথবা জাস্ট পুট দ্য লোকেশন ইন অ্যান্ড জাস্ট ক্লিক দ্য সার্চ বাটন অ্যান্ড আ বিগ লিস্ট উইল কাম আপ অ্যান্ড ইউ ক্যান গো থ্রু দেম ওয়ান বাই ওয়ান। দেখবেন তারপরে আপনি ওই কোম্পানিটাতে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হয় নাকি আপনি যেই পোর্টালের থ্রুতে গিয়েছেন সেই পোর্টালের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আপনার জন্য আউটলাইন করা থাকবে কোয়াইট ইজিলি। নেক্সট হলো লিঙ্কডইন। লিঙ্কডইনে যদিও অনেকেই অনেক কোড পোস্ট করে, অনেক আর্টিকেল পোস্ট করে, অনেক ইটস অলমোস্ট লাইক এ সোশ্যাল নেটওয়ার্ক ফর প্রফেশনালস, বাট তারপরেও অনেক কোম্পানিতেই কিন্তু দেখা যায় যে আসলে তাদের নিউ কোনো ভ্যাকেন্সি তারা ওপেন মার্কেটে অ্যাডভার্টাইজ করার আগে লিঙ্কডইনে অ্যাডভার্টাইজ করে। সো তাদের সাথে যারা কানেক্টেড, তাদের যারা ফলোয়ার আছে, তারা এগুলো দেখে ওইসব কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। সো আপনি যখন এখানে আসবেন অথবা আসার আগে লিঙ্কডইনে যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, দ্যাটস গ্রেট। আপনি এখানের বিভিন্ন অর্গানাইজেশনকে আপনি ফলো করতে পারেন। আপনি যদি এন্ট্রি লেভেল জব খুঁজে থাকেন, কফি শপে কাজ খুঁজে থাকেন, আপনি কস্টা, স্টারবাকস এই ধরনের প্লেসগুলোতে আপনি তাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। এই ধরনের কোম্পানির যারা রিক্রুটার আছে, যারা এইচআরে কাজ করে, তাদেরকে আপনি ফলো করে রাখতে পারেন, কানেক্ট করে রাখতে পারেন। সো if there is any vacancy that comes up and if they post it, you will be the first to know. আর গামট্রি আর একটা পোর্টাল, যেটা অনেক পুরনো একটা পোর্টাল, ইটস নট ভেরি হাইটেক, নট ভেরি মডার্ন, বাট ইটস বিন গোয়িং অন ফর মেনি ইয়ার্স. It's probably currently owned by eBay or another big giant. I am not exactly sure, but I have heard something like that. So Gumtree আরেকটি sort of classified listing website, যেখানে আপনি মনে করেন যে ফর সেল আইটেম থাকে, রেন্টের আইটেম থাকে, স্মল এন্ট্রি লেভেল বা বেসিক এন্ট্রি লেভেল জবসের অনেক অ্যাডভার্টাইজ থাকে। বাট যেহেতু ওয়েবসাইটটা রেগুলেটেড না এবং এটা একটা ফ্রি অ্যাড বোর্ডের মতো, সেখানে অনেক সময় অনেক কিছুই নট 100% জেনুইন। সো আপনি যেটাই দেখবেন, আপনি আসলে একটু কেয়ারফুলি ডিল করবেন সেটা নিয়ে। ওইখানে অনেক সময় আমি নিজেও অ্যাকচুয়ালি আমার স্টেট এজেন্ট ইন্ডাস্ট্রির একটা জবই আমি অনেক বছর আগে এই লিঙ্কডইনে গামট্রি থ্রুতে পেয়েছিলাম। So Gumtree is it works. It connects you to the right people. If someone in a local area, আপনি যদি লন্ডনের বাইরে কোথাও থাকেন বা কোনো রিমোট এরিয়াতে যেখানে Gumtree could be popular, if you find a right advert, you can apply, you can contact the ad poster and take it from there. There is also a company's website. আপনি যদি কোনো স্পেসিফিক কোনো পার্টিকুলার কোম্পানিতে যদি আপনি জব করতে চান বা জব খুঁজতে চান, দেখতে চান যে তাদের কী ধরনের অপরচুনিটি অ্যাভেলেবল আছে এই মুহূর্তে, তাহলে আপনি তাদের ওয়েবসাইটেও দেখতে পারেন। মোটামুটি এখনকার দিনে সব কোম্পানির ওয়েবসাইটেই একটা ক্যারিয়ার অপশন থাকে, আইদার অ্যাট দ্য বটম অর অন দেয়ার অ্যাবাউট পেজ। সো ওইখানে যে আপনি সার্চ করে দেখতে পারেন যে
যে তাদের কারো এক্সিস্টিং কোনো ভ্যাকেন্সি আছে কিনা, থাকলে আপনি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটার ইনফরমেশন ওইখানেই লেখা থাকবে। আর আরেকটা হলো যে রিক্রুটমেন্ট এজেন্সিস। সো লন্ডনে অনেক রিক্রুটমেন্ট এজেন্সি আছে যারা আপনার সব ধরনের জবের জন্য রিক্রুটমেন্ট এজেন্সি আছে। আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে একটা লেভেলের পরে আপনার সব ধরনের রিক্রুটমেন্টই কিন্তু রিক্রুটমেন্ট এজেন্সি ওর হেড হান্টার্সদের মাধ্যমে হয়ে থাকে। একটা লেভেলের পরে আপনার এই রিক্রুটমেন্টগুলো ডাইরেক্টলি হয় না। সামওয়ান নিডস টু গিভ ইউ দ্য ব্রেক, সামওয়ান নিডস টু টেক ইউ সিভি টু সামওয়ান অ্যান্ড প্রেজেন্ট ইউ। তো আপনার অনেক ক্ষেত্রেই আপনার ইভেন ওয়্যার হাউস জবের ক্ষেত্রে, আপনার ক্লিনিং জবের ক্ষেত্রে, হাউসহোল্ড হাউসকিপার, হোটেল ওয়ার্কের ক্ষেত্রে, আপনার কনস্ট্রাকশন ওয়ার্কের ক্ষেত্রে অনেক রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে। আপনারা তাদের সাথে এদেরকে আপনি যে এরিয়াতে যাবেন, যে এরিয়াতে থাকবেন, আপনি এখানে যেখানে সেটেল হতে যাচ্ছেন সেখানে রিক্রুটমেন্ট এজেন্টস আপনি সার্চ দিলেই চলে আসবে। সেখান থেকে আপনি দেখে দেখে অ্যাপ্লাই করবেন, দেখবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের সাথে যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করতে হয় অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন। অল অফ দিজ আর অনলাইন, অল অফ দিজ আর ফ্রি অফ কস্ট, ইট ডাজন্ট কস্ট ইউ এনি মানি টু অ্যাপ্লাই ফর আ জব। If anyone ever asks you for any money to apply for a job or give you a job, you need to be very, very careful, and you need to get second opinion, third opinion, and do your absolute due diligence. যে আপনাকে ভালো মতো দেখে বুঝে শুনে, কেউ যদি বলে যে ভাই ইফ ইউ গিভ মি £300 আমি আপনাকে সেইন্সবারিতে ঢুকিয়ে দিব, আমি আপনাকে টেস্কোতে ঢুকিয়ে দিব, তা আপনি এই জিনিসগুলো খুব ভালোভাবে, দেয়ার আর লট অফ স্ক্যামস লাইক দিস, এবং অনেক মানুষ সেভাবে অনেক টাকা হারিয়েছেন। সো এই ব্যাপারগুলোতে আমি আসলে শুনেছি, কিন্তু কখনই আসলে সাপোর্ট করি না। যাই হোক, আপনার প্রয়োজনের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সুযোগ আসে, ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক, বাট ডু টেক অ্যাডভাইস ফ্রম আদার্স হুজ বিন হিয়ার ফর ফিউ ইয়ার্স অর হু নোজ আ ফিউ পিপল। আরেকটা যেটা হলো যে লন্ডন কিন্তু ইট মুভস অন ইটস ওন পেস, কখনো থেমে থাকে না। এখানে মনে করেন যে সবসময় সব কিছু হতে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনি একটা দোকানে, একটা শপে আপনি দেখেছেন যে তাদের উইন্ডোতে লাগিয়েছে স্টাফ ওয়ান্টেড। আপনি সকালে বের হয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় দেখেছেন, ভেবেছেন যে আসার পথে সন্ধ্যাবেলা হয়তো আপনি অ্যাপ্লাই করবেন অথবা আপনি ডে অফের দিন অ্যাপ্লাই করবেন, কিন্তু ওয়েন ইউ আর কামিং হোম ওর দ্য নেক্সট ডে দ্যাট ভ্যাকেন্সি ইজ অলরেডি ফিল্ড। দেয়ার সো মেনি পিপল লুকিং ফর জব, সো ইউ নিড টু বি অন ইট স্ট্রেট ওয়ে। আপনি কালকের জন্য রেখে দিতে পারবেন না আর কি। যখনই সুযোগ পাবেন, যখনই এই ধরনের কোনো পোস্ট দেখবেন, অনেক কফি শপে, অনেক গ্রোসারি শপে এবং অনেক স্মল বুটিক শপ, চ্যারিটি শপ, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে তারা আসলে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতে পছন্দ করে, যেহেতু তাদের স্টাফ টার্নওভার অনেক হাই। তাদের মানুষ এগুলো আসলে ক্যারিয়ার জব না, সো কেউ এইসব লোকেশন, এইসব পজিশন, এইসব জবে অনেক দিন চাকরি করেন না। সো এই জন্য এই ভ্যাকেন্সিগুলো সবসময় আসতে থাকে, যেতে থাকে, খালি হতে থাকে, মানুষ জয়েন করে, লিভ করে। সো আপনাকে অনেক ফাস্ট হইতে হবে। সো যেটা হলো ইম্পর্টেন্ট, যেটা আমি রেকমেন্ড করবো, যে আপনি আসলে আপনি নাইস একটা সিভি তৈরি করবেন। সো সিভির ব্যাপারে ইন এ মিনিট উইল ডিসকাস অ্যাবাউট সিভিস। একটা ভালো সিভি তৈরি করে আপনি সিভিটা সবসময় সাথে রাখবেন, আর এমন একটা সিভি তৈরি করবেন যেটা আপনার মোটামুটি ইউনিভার্সাল। আপনার যে আপনার ইটস নট ইউর অটোবায়োগ্রাফি, আপনার জীবনের সব কিছু এখানে লেখার দরকার নেই, আপনার অল এডুকেশনাল অ্যাচিভমেন্ট এখানে লেখার দরকার নেই। আপনি যদি শুধুমাত্র একটি এন্ট্রি লেভেল কোনো জবের জন্য যদি অ্যাপ্লাই করেন, দিজ আর নট রিয়েলি এসেনশিয়াল। আপনি এসেনশিয়াল ইনফরমেশনটা দিবেন, এবং শুধুমাত্র আপনার এমনভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে অন দ্য পেপার দ্যাট ইউ গেট আ কল or you get invited to an interview, and then after that the CV doesn't really matter. Once you're sitting in front of someone, you need to show your personality, show your ability, where they will give you a chance for that job. And if you're good enough, they will keep you employed. If you're not good enough, they're not going to keep you employed. It's as simple as that. So CV will give you the break to get in front of someone, but CV will not secure your job. But at the same time, it is very important that you have a good CV which is modern, অ্যান্ড আমাদের ইউকের কালচারের সাথে, ইউকের রিক্রুটমেন্ট সিনের সাথে রিলেটেবল। আমাদের বাংলাদেশের যে সিভি থাকে, কারিকুলাম ভাইটা, বায়োডাটা, আপনার রেজুমি টাইপের স্টাফ, বাট এইখানের সিভিটা একটু মোর প্রফেশনাল, আ বিট মোর কনসাইজ। উই ডোন্ট হ্যাভ আ লট অফ টাইম to read. Over the years, I had CVs coming with people's picture in it. I had really nice CVs with a lot of artwork in it, really well graphic designed. সবসময় এগুলো essential না, but যাই হোক, we will cover that on the next level, on the next episode. আর কীভাবে জবের অ্যাপ্লাই করবেন, হাউ টু অ্যাপ্লাই ফর জব। সো যেহেতু আমি এটা অলরেডি একটু হালকা টাচ করেছি আগের কনভারসেশনে, সো আপনার রুল নাম্বার 1, আপনার সিভিটা, যেটা বললাম যে অটোবায়োগ্রাফি না, আপনার সিভিটা খুব কনসাইজ অ্যান্ড প্রফেশনাল লুকিং হইতে হবে আর কি। এটার একটা আপনি সুন্দর করে একটা লেআউট করবেন, লেআউটটা থাকবে। এখন অনেক সিভির টেমপ্লেট পাওয়া যায়, আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন হাউ টু মেক এ সিভি, অথবা আপনি যদি চান আপনি ক্যানভাতে আপনি
log in করে দেখতে পারেন। There are so many free templates, you can just customize it to your taste, but to make it look a bit more professional, don't use too much color, too much graphics and too much lines and too much colorful backgrounds and things like that. এটাকে আপনি যদি সাদা কালো রাখতে পারেন, monochrome style, it looks more classy. যাই হোক, আর এখানে আপনার মনে করেন যে ইউকে ফ্রেন্ডলি হইতে হবে যেটা বললাম, আর আপনার পিকচার আপনার ডিপেন্ড করে আপনি যদি হাই লেভেল সিনিয়র লেভেলে যদি করেন, অথবা আপনি যদি কোনো মডেল হিসেবে যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন, অথবা আপনার জবের জন্য আপনার অ্যাপিয়ারেন্সটা খুবই ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আপনি পিকচার ইউজ করতে পারেন। আর সেটা যদি না হয়, আপনার সিভিতে পিকচার ইউজ করা অ্যাবসলিউটলি এসেনশিয়াল না। আপনার ইনস্টাগ্রাম স্টাইল পোজ তো অবশ্যই না। সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। ইউরোপের অনেক জায়গায় আমি দেখেছি, এবং ইন্ডিয়াতেও বা এশিয়ার অনেক জায়গায় দেখেছি যে সিভির মধ্যে পিকচার দেওয়াটা অনেক কমন, বাট আমাদের এইখানে এই জিনিসটা খুব একটা কমন না। আপনি সিনিয়র লেভেল হাই লেভেল রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনেক সময় আপনার পিপল দেখতে চায় যে আপনার প্রফেশনালি হাউ ইউ লুক। ইফ ইউর সলিসিটার, ইফ ইউর ব্যারিস্টার, দে ওয়ান্ট টু see if they can relate to you. So moving on to the next one, rule number 2, which is cover letters are important. So cover letter আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন, ইন্ডিডের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে, or most of the recruitment websites nowadays, they will have an option to give you a cover to attach a cover letter, or you can write a cover letter. The cover letterটা যেটা হলো সেটা হলো আপনার সিভির সাথে একটা সাপোর্টিং ডকুমেন্ট, যে আপনি একটা সিভি তো আপনার স্ট্যান্ডার্ড সিভি আপনার সব জবের ক্ষেত্রেই হয়তো এটা ইউজ করবেন, আর আপনার যেই কাভার লেটারটা থাকবে সেটা হলো আপনার এই স্পেসিফিক জবের ক্ষেত্রে আপনার যে এক্সিস্টিং স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স এবং যে সফট স্কিলগুলো আছে সেটা এই জবের ডিসক্রিপশনের এগেনস্টে, আপনার এই পটেনশিয়াল রোলের এগেনস্টে কীভাবে রিলেটেবল। সো আপনাকে এই জিনিসটা আসলে ওই জায়গার মধ্যে আউটলাইন করতে হবে আপনার কাভার লেটারের মধ্যে, যে আপনি আগে হয়তো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক হিসেবে কোথাও কাজ করেছেন। সো আপনার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্কের এক্সপিরিয়েন্সটা এখন আপনার একজন সেলস ক্লার্ক হিসাবে, অথবা একটা জিপির রিসেপশন ক্লার্ক হিসেবে কীভাবে আপনার ওই এক্সপিরিয়েন্সটা আপনি এইখানে ট্রান্সলেট করতে পারবেন। আপনার ওই যে এক্সপিরিয়েন্সটা ছিল আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক হিসাবে আর আপনার রিসেপশন ক্লার্ক হিসাবে, আপনাকে যে এই পিপল ফেসিং যে রোলটা, সেইটার সাথে কীভাবে আপনি আপনার এক্সপিরিয়েন্সটার সাথে কীভাবে রিলেট করে, কীভাবে কানেক্ট করে। সো এই জিনিসটা আপনাকে যখন আপনি এই জিনিসটা এক্সপ্লেন করাটাই হলো আপনার কাভার লেটারের কাজ। সো আপনার কাভার লেটারটা যখন আপনার রিক্রুটার অথবা এমপ্লয়ার যখন পড়বে আপনার সিভির সাথে, তখন মনে হবে যে না, এই লোকটা এই জবগুলো করেছে, বাট তার কাভার লেটার এসে বলছে যে হ্যাঁ আমি এই জব থেকে এটা শিখেছি, এই জব থেকে এটা শিখেছি, যেটা আপনার প্রতিষ্ঠানের জন্য এই রোলটার জন্য আমি প্রোভাইড করবো, আমি নিয়ে আসবো। দিস ইজ সামথিং আই ক্যান ব্রিং অন দ্য টেবল, মাই স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ক্যান বি ট্রান্সফার্ড to improve your level of service or for your organization for your requirement. So এইখানে ছোট্ট একটা টিপ যেটা আমি শেয়ার করতে চাই, আসলে এখন তো এআই আমরা সবাই অনেক ইউজ করি, বাট we have to know how to use it. On AI just use করে AI মেরে দিলাম, just write me a cover letter for this company. আসলে it just does not work like that. আপনাকে প্রম্পটটা আপনাকে এমনভাবে দিতে হবে যে এটা দেওয়ার পরে AI বুঝতে পারবে যে আপনার সিভির থেকে কোন ইনফরমেশনটা সে এক্সট্রাক্ট করবে এবং সেই জব ডিসক্রিপশনের সাথে কিসের সাথে কিভাবে ম্যাচ করে একটা কাভার লেটার লিখবে যেটা আপনার জন্য রিলেটেবল আপনার ওই পার্টিকুলার জব ডিসক্রিপশনের জন্য। সো এই ব্যাপারে আসলে আপনারা যদি চান, if someone is interested, you guys are interested, I would be more than happy to do a video sharing my screen, giving you some example, or even if somebody one of you or some of you want some help for a demonstration, do contact me. আমি চেষ্টা করবো আপনাদেরই কোনো একটা সিভি, আপনাদেরই কোনো একটা পটেনশিয়াল একটা জবের জন্য ওই জবের এগেনস্টে আপনাদেরকে একটা ডেমো করে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এআইয়ের মাধ্যমে আপনি একটি নাইস কাভার লেটার তৈরি করতে পারবেন, এবং এই কাভার লেটারটা আপনি সাবমিট করলে হয়তো আপনার অপরচুনিটিতে আপনার চান্সেসটা হয়তো একটু ইনক্রিজ হবে, বাট নট নেসেসারিলি ইজ গ্যারান্টেড, বাট ইট উইল জাস্ট মেক ইট লুক নাইস অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড মাইট ব্রিং ইউ গুড লাক। সো এটা হলো আপনার কাভার লেটার। আর নাম্বার 3 যেটা হলো ডু নট জাস্ট স্প্রে অ্যান্ড প্রে। সো অনেকে আসলে চেষ্টা করে যে জবে তো অ্যাপ্লাই করছি, এখন তো হয়ে যাবে। যদি অনেকে বলে যে ভাই কয়টা জব অ্যাপ্লাই করে একটা জব পাইছেন, দের ইজ অ্যাকচুয়ালি নো সাচ থিং লাইক দ্যাট, যে 100টা জব অ্যাপ্লাই করলে আপনাকে 30 জায়গা থেকে কল দেবে। ইটস নট আ নাম্বারস গেম। এখন যদিও অনেক জবের ক্ষেত্রে আপনার সিভিটা, আপনার অ্যাপ্লিকেশনটা ফিল্টার করে এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
অথবা কোনো সফটওয়্যারের মাধ্যমে তারা এটা ফিল্টারিং করে তারা শর্টলিস্ট করে দেন, সেখান থেকে তারা হয়তো কাউকে ইন্টারভিউ কল করে। কিন্তু তারপরেও আপনাকে শুধুমাত্র অ্যাপ্লাই করেই আপনি বসে থাকলে হবে না, আপনাকে এটাকে ফলো আপ করতে হবে। আপনি যদি আপনি লোকাল কোনো রেস্টুরেন্ট, লোকাল কোনো বিজনেস, লোকাল কোনো শপ, লোকাল কোনো রিটেল আউটলেটে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, কোনো উইন্ডোর অ্যাডভার্টাইজ দেখে যে স্টাফ ওয়ান্টেড এই ধরনের কোনো অ্যাড দেখে যদি আপনি ওইসব প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করে থাকেন, আপনি অ্যাপ্লাই করেই শুধুমাত্র বসে থাকবেন না যে ও হয়তো একদিন তারা কল দিবে। আপনার জন্য আরও ভালো কাজ করবে যদি আপনি তাদের সাথে যে অ্যাপ্লাই করলেন, আপনি কিছুদিনের মধ্যে কিছু না শুনলেন, go in and ask for the owner of the business or ask for the manager for the business, যেই বিজনেসের আসলে ম্যানেজারকে, can I see the manager or can I speak to the owner of the business? I've just applied for a job not so long ago, a couple of days ago or a week ago. I have not heard anything. I'm really keen to work with you guys. আমার এটা বাসার কাছ থেকে খুব কাছে, is very close to my home, and I really like your business. I really like your brand, and I really like your image, and I believe there is a lot to learn from me, so I'd really like an opportunity to work for you. এইভাবে একটু just praise them a little bit, give them some positive compliments, and then see if you can see the manager, if you can speak to the manager and say, look, আমি অ্যাপ্লাই করেছি আমার এই ধরনের স্কুল, আপনি কি আমার সিভিটা দেখেছেন? Have you had a chance to have a look at my CV? Do you have 5-10 minutes when I can come and talk to you and see if we are a good fit, if the vacancy is still available? So এমনও হতে পারে যে হয়তো তারা ওই পজিশনটার জন্য কাউকে রিক্রুট করেছে, কিন্তু এই যে আপনি আবার গেলেন, আপনি যে তাদের সাথে একটা কন্ট্যাক্ট করলেন, আর আরেকবার তারা আপনার সাথে আপনাকে পার্সোনালি একটু চিনতে পারলো। আপনার সিভি ইজ এ পিস অফ পেপার উইথ সাম ইনফরমেশন অন ইট, ইট ডাজ নট শো এনি পার্সোনালিটি হোয়াটসোএভার। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যখন নিজে যখন যাবেন, তার সাথে কথা বলবেন, আপনার কার্টেসি, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার এনথুজিয়াজম, আপনার ভাইব, আপনার এনার্জি দেখে হয়তো তারা ইমপ্রেস হয়ে যেতে পারে। তারা বলে, ও দিস গাই ইজ রিয়েলি গুড, মেবি উইল মেক আ ভ্যাকেন্সি ফর হিম, অর মেবি দিস গার্ল ইজ রিয়েলি গুড অ্যাট হোয়াট শি ইজ ডুইং, মেবি শি ইজ গোনা বি অ্যান অ্যাসেট টু মাই বিজনেস, সো আইড রিয়েলি ওয়ান্ট টু এমপ্লয় দিস ইয়াং লেডি অ্যান্ড আই উইল সি ইফ আই ক্যান মেক আ ভ্যাকেন্সি ফর হার, অর মেবি সামওয়ান ইজ অন পার্ট টাইম, মেবি ইউ ক্যান কাম আ ফিউ ডেজ অন আ পার্ট টাইম অ্যান্ড সি হাউ উই গো। সো এইভাবে আসলে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, আমার নিজের ক্ষেত্রে দেখেছি, it works so well. একটা এক্সাম্পল, আমি একবার গামট্রি থ্রুতে একটা জবে অ্যাপ্লাই করেছি। সো আমি অ্যাপ্লিকেশনে আমি সিভি না দিয়ে আমি লিখেছি, I live very local to your business. If you're available, I can come and see you with my CV and drop my CV in about half an hour. সো স্ট্রেইট অ্যাওয়ে তারা আমাকে ফোন দিয়েছে যে হ্যাঁ তোমার ইমেল আমরা পেয়েছি, তুমি কখন আসতে পারবা? আমি বললাম যে আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। আমি আধা ঘন্টার মধ্যে গেলাম, আমার সিভি নিয়ে গেলাম। সিভি যখন ড্রপ করলাম তখন বিজনেসের ওনার সাথে কথা বললাম, আমাকে পিছনে তার অফিসে নিয়ে গেল, আমরা বসে 10-15 মিনিটের মতো কথা বললাম। তো দেন অ্যাকচুয়ালি তিনি বলে যে ও তুমি ট্রায়াল করতে আসো, ওয়াই ডোন্ট ইউ কাম ফর সাম ট্রায়ালস ফর ফিউ ডেজ অ্যান্ড উই সি হাউ ইট গোস and we'll take it from there. So actually there was no interview or anything. He sort of offered me the job there and then to come and trial, and I was more than happy to do that. So এটা আপনারা অফার করতে পারেন যে আপনার যদি ভ্যাকেন্সি না থাকে, আই এম মোর দ্যান হ্যাপি টু কাম অ্যান্ড ডু ফিউ আওয়ার্স ট্রায়াল। আমি ট্রায়াল করে আপনার সাথে দেখতে পারি যে আপনি কি আমাকে লাইক করেন কিনা, আমি আপনাকে লাইক করেন কিনা। সো দ্য হোল point of this exercise is you showing your enthusiasm, you showing that how keen you are to get a job, and especially for that company. So এটা যদি দেখেন, আমার যদি এরকম কোনো বিজনেস থাকে এবং আমার যদি কোনো অপরচুনিটি যদি থাকে, আপনি যদি এরকম আসে আমার কাছেও যদি চান, I feel that I will feel the same way and I will do my best to give you a chance. কিন্তু আপনি যদি একটা সিভি যদি ড্রপ করে যদি আপনি বসে থাকেন, অনলাইনে একটা ইমেল করে যদি বসে থাকেন, you not gonna have the same kind of encounter, same kind of experience and same kind of feedback. So it's very important to follow up. ফলো আপ আপনি সিভি অনলাইন ড্রপ করার পরে ফলো আপ করবেন, পার্সোনালি ড্রপ অফ করার পরে ফলো আপ করবেন। আপনি যদি এমন যদি হয় যে আপনি খুব বিজি সেন্ট্রাল লন্ডনের কোথাও থাকছেন অথবা ইস্ট লন্ডনে থাকছেন যেখানে জবের অনেক ক্রাইসিস, আপনি যদি 100টা সিভি আপনি বিভিন্ন জায়গায় ড্রপ করলেন, তা আপনি একটা নোট করেন। আপনি যখন সিভিগুলো ড্রপ করবে তখন আপনি একটা নোট করেন, অথবা আপনার ফোনের মধ্যে আপনি একটা স্প্রেডশিটের মধ্যে কিছুর মতো একটা রাখেন, সেখানে আপনি লিখে রাখেন যে এই প্রতিষ্ঠানগুলোতে আমি সিভি ড্রপ করলাম। তারপর আপনি তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি তাদেরকে ফলো আপ করেন। আপনি মোস্ট অফ দ্য বিজনেস ওনার্স, আপনি বিজনেসটা যখন কোয়াইট থাকবে আপনি ওই সময়টাতে তাদেরকে কল দেন। আপনি আইদার আর্লি মর্নিংয়ে কল দেন, অথবা আপনি ইভিনিংয়ের দিকে তাদেরকে কল দেন, দিয়ে জিজ্ঞেস করেন যে লুক সো গুড ইভিনিং, গুড আফটারনুন, আই হ্যাভ ড্রপ মাই সিভি লিটল while ago, I still have not heard back from you, I just wanted to know if you had a chance to review my application. আপনার শুধুমাত্র এতটুকুই আপনার জিজ্ঞেস করার দরকার, এর চেয়ে বেশি আপনার জিজ্ঞেস করার কোনোই সুযোগ নেই। আপনি কখনোই জিজ্ঞেস করবেন না ওয়াই ডিড ইউ নট কন্ট্যাক্ট মি অর ওয়েন অ্যাম আই গোয়িং টু হিয়ার ব্যাক ফ্রম ইউ। এই ধরনের কনভারসেশনে কখনোই যাবেন না। শুধুমাত্র আপনি নাইসলি পোলাইটলি আপনি বলবেন যে আই হ্যাভ মেড অ্যান অ্যাপ্লিকেশন ফর সো অ্যান্ড সো পজিশন, ফর এই জবটার জন্য আমি অ্যাপ্লাই করেছি, অমুক দিনে আমি আমার সিভিটা ড্রপ করেছি অথবা আপনাদেরকে ইমেল করেছি, হ্যাভ ইউ হ্যাড আ চান্স টু হ্যাভ এ লুক এট ইট।
এবং তারা যদি তখন তারা বলবে ও ইয়েস উই হ্যাড এ লুক এট ইট উই ডিডন্ট হ্যাভ এ লুক এট ইট উইল কাম ব্যাক টু ইউ নেক্সট উইক, এই ধরনের আনসার দিবে। তো আপনি ওইটাও যদি নোট করে রাখেন দেন ইউ ক্যান সেট another date to follow up again. আপনি হয়তো ওকে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, সো when would you like me to follow up? Can I give you a call back next week to find out if there has been any progress? Can I give you a call next week, maybe on a Thursday or similar kind of time, just to check if there is any feedback, if there is any progress? তাহলে আপনি তারা বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা 5 জনকে ইন্টারভিউ নিয়েছি, আমরা সেকেন্ড স্টেজে আছি, আমরা দেখছি, আমরা দেখবো, আমরা তোমাকে জানাবো। সো আপনার যেই খুব বেশি মানুষ কিন্তু আসলে এটা করে না। এটা করলে এটা যারা করবে আমি মনে করি যে তাদের জন্য এটা অনেক অনেক বেনিফিট নিয়ে আসবে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আই ক্যান প্রমিস ইউ দ্যাট ইউর চান্সেস টু ল্যান্ড আ জব ইফ ইউ ফলো দিস উইল বি সো মাচ হায়ার দ্যান জাস্ট স্প্রেইং অ্যান্ড প্রেইং। ওকে, অ্যান্ড next one. So do's and don'ts. Do's and don'ts on job hunting in London. Do's and don'ts when you're hunting for job in London. Do's and don'ts when you're hunting for jobs in London. Do you research for the company? আপনি ওই কোম্পানিটাকে ভালো মতো রিসার্চ করেন। কোম্পানিটার আপনি একটা জব পেয়েছেন, জব দেখেছেন তাদের ওয়েবসাইটে, আপনি তাদের ভালো মতো রিসার্চ করেন, তারা কী করছে, তাদের বিজনেসের টাইপটা কী, তারা কী ধরনের ক্লায়েন্ট নিয়ে কাজ করছে, কী ধরনের স্টাফ নিয়ে কাজ করছে, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করার চেষ্টা করেন। সো ইফ ইউ গেট কল ফর অ্যান ইন্টারভিউ then you will be well informed and they will really appreciate that you've done your research about the company. আর অবশ্যই তখন আপনি তাদের জন্য if you have any questions you can ask them. আর আপনাকে another do is always be on time. আপনাকে যদি কেউ কখনো যদি ইন্টারভিউর জন্য যদি কল করে, আপনাকে যদি বলে আপনি অমুক দিন আসুন ইন্টারভিউর জন্য, আপনাকে আমরা একটা ইন্টারভিউর জন্য কল করছি, always 1000% of the time try to be there at least 5-10 minutes before. আপনি যদি আধা ঘন্টা আগেও যদি ওখানে গিয়ে যদি আপনার বাইরে ওয়েট করতে হয়, আপনার this is your first job and it is so important that you get this job, please go above and beyond, bend over backwards to be able to be there on time. এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে। আপনি যদি জবের ইন্টারভিউর ক্ষেত্রে আপনি যদি even so many people that I have interviewed over the years, some people got late and it gave me a very bad impression that a lot of the times I did not feel inclined to move on to the next stage just because of that. I just did not feel like these people can be reliable. When I give them a job, if they need to come and open the shop, if I send them on an appointment, time sensitive appointment, if they can't get there on time, this will be a really bad image for my organization. So therefore timing is very very important. Always be on time. অ্যান্ড নেটওয়ার্কিং করবেন আপনার পরিচিত আমাদের বাঙালি কমিউনিটিতে যেহেতু এখন অনেকেই আছেন, অনেকেই এসেছেন, অনেক ইয়াংস্টার্স। সো নেটওয়ার্কিংয়ের সুযোগ এখন অনেক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটওয়ার্কিংয়ের অনেক সুযোগ রয়েছে। নেটওয়ার্কিং করবেন, এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হয়তো নতুন নতুন অপরচুনিটি আপনার সামনে আসতে পারে, যেগুলো আপনি ট্রাই করতে পারেন, অ্যাভেইল করতে পারেন, আর আপনার এমপ্লয়মেন্টের চান্সও বেড়ে যেতে পারে এই ধরনের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। আসলে যে আগেই একটা কথা বলেছিলাম না, সামটাইম ইটস নট অ্যাবাউট হোয়াট ইউ নো, ইটস হু ইউ নো। সো অনেক সময় দেখা যাবে যে হয়তো আপনার একটা জবের ক্ষেত্রে আপনাকে একজন বললো যে ভাই আমার শপে আমার টেস্কোতে সেইন্সবারিতে একটা জব আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমি ম্যানেজারকে বলে দিব। সো এরকম একটা ব্রেক, অথবা আপনি বলেন যে আচ্ছা ভাই আপনি কোন দিন কাজে থাকেন, ম্যানেজার কোন দিন কাজে থাকে, ক্যান আই কাম এন্ড মিট ইউ অ্যাট ইউর ওয়ার্ক, অ্যান্ড মেবি ওয়েন ইউ আর ফিনিশিং, আপনার কাজ শেষ হওয়ার আগে যদি এসে আমি আপনার সাথে দেখা করি, আপনি কি আপনার ম্যানেজারের সাথে আমাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেবেন? তাহলে হয়তো আপনি আবার ওই ম্যানেজারের সাথে ডাইরেক্ট কথা বলেন যে আমি দেশে থেকে এসেছি, খুব কাচুমাচু মুখে, যে হাই ডেসপারেটলি নিড। না, এরকম করবেন না, অবশ্যই এরকম করবেন না। অবশ্যই আপনি আপনার বি ওয়েল কম্পোজড, বলবেন আপনার ট্রাই টু বি অ্যাজ প্রফেশনাল অ্যাজ পসিবল, যে আপনার জবটা দরকার, আপনার কেন দরকার, এবং আপনি কোথায় থাকছেন, আপনি কী করতে পারবেন। ইটস অল অ্যাবাউট হোয়াট ইউ ক্যান অফার. No one worries about your desperation and how desperate you are. It's about what you can offer for the business. Networking, research about the company, be on time, এই জিনিসগুলো আমরা cover করেছি. So again, just to recap, do's on job hunting in London is, do you research pretty well for the company that you are going for an interview with? Network with people in your community, people from university who's working. Network with a lot of people. আপনি যদি কোনো আপনার এলাকার কোনো যদি কফি শপ বা কোনো বিজনেস, কোনো অর্গানাইজেশন আপনি আসা যাওয়ার পথে দেখছেন, ওইখানে কারোর সাথে আপনার পরিচয় হয়েছে, কারোর সাথে কথা বলছেন, তাদের সাথে নেটওয়ার্কিং করুন, তাদের সাথে কন্টিনিউয়াসলি হাই হ্যালোর মধ্যে থাকেন। তো কোনো অপরচুনিটি যদি আসে তাহলে তো তারা আপনার কথা মনে রাখবে এবং আপনাকে জানাবে যে আমাদের এখানে একটা অপরচুনিটি এসেছে, তুমি যদি চাও অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড এটা হলো প্রসেস। আর আরেকটা হলো যে টাইম মেনটেনিং। Time keeping is very very important, so always be on time. I cannot insist on this any more than this. আমি অনেকবার এটা বলেছি এবং আবারও বলছি, be on time.
অ্যান্ড ডোন্ট গোস রিক্রুটার্স। আপনি যদি রিক্রুটার হোক বা আপনাকে যারা এমপ্লয় করবে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনি যদি তাদেরকে বলেন আচ্ছা ঠিক আছে আমি একটু লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড আইল কাম ব্যাক টু ইউ। সো ডু দ্যাটস ওকে, বাট ডোন্ট ফরগেট অ্যাবাউট ইট। আপনি যদি কাউকে যদি প্রমিস করে থাকেন, কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ক্যান ইউ ডু ইউ ওয়ান্ট টু কাম ডু ইউ ওয়ান্ট টু টেক দিস জব, আর আপনি একটা ইন্টারভিউর জন্য আসেন, আপনার জন্য এটা কনভিনিয়েন্ট না, আপনি টাইম ম্যানেজ করতে পারছেন না, আপনি তাদেরকে যদি বলেন যে আই উইল কাম ব্যাক টু ইউ, অথবা আমি আপনাদেরকে জানাচ্ছি, আমি ভেবে নেই, চিন্তা করে নেই, অবশ্যই জানাবেন। জাস্ট ডোন্ট লিভ ইট লাইক দ্যাট। আপনি হু নোজ, আজকে হয়তো আপনি একটা এন্ট্রি লেভেল জবের জন্য অ্যাপ্লাই করেছেন, হয়তো 5 বছর পরে আপনি ওই একই কোম্পানিতে হয়তো হায়ার লেভেলের একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। মেবি দ্য সেম ম্যানেজার উইল স্টিল বি দেয়ার, তখন হয়তো সেটা আপনার জন্য পজিটিভ হবে না। সেজন্যই আপনার এটা খুবই ইম্পর্ট্যান্ট টু কিপ গুড কমিউনিকেশন। আর হলো যে আপনার ডোন্ট লাই অন ইউর সিভি। আপনার সিভিতে আপনার কোনো কিছুই আপনি মিথ্যা কথা লিখবেন না, আপনি যেটা এক্সপিরিয়েন্স করেছেন সেটাই লিখবেন। হয়তো আপনি এটাকে ডিফারেন্ট ওয়ে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন, কিন্তু আপনি যেই কাজটা আপনি কখনো করেননি সেটা কখনোই আপনি লিখবেন না যে ও আচ্ছা আমি তো বাংলাদেশে থেকে এসেছি, বাংলাদেশে আমি যদি লিখি যে আমি অমুক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, তাহলে তো তারা আমাকে এখানে একটা জব হয়তো দিয়ে দিবে, এটা তো হয়তো তারা ভেরিফাই করতে পারবে না। বাট আপনাকে এটা ভেরিফাই করতে পারবে না, কিন্তু আপনাকে হয়তো একটা চান্স দিবে, একটা ট্রায়াল দিবে। আপনি যখন জবে যেয়ে যখন আপনার ওই ফ্লেয়ারটা শো করতে না পারেন, ওই স্পার্কটা যদি শো করতে না পারেন, দেন ইট উইল বি নাথিং বাট আটমোস্ট এম্বারাসমেন্ট ফর ইউ সেলফ, নো ওয়ান এলস। সো সেই জন্যই আসলে সিভির মধ্যে যতটুকু সম্ভব আপনি ট্রুথফুল থাকার চেষ্টা করবেন। আপনি ডিফারেন্ট ওয়ে অফ আপনি এক্সপ্লেইন করতে পারেন যে ওকে ঠিক আছে আমার এই স্কিলটা এইভাবে ট্রান্সফার হচ্ছে, এইভাবে ট্রান্সফার হচ্ছে। আপনি হয়তো ম্যানেজার ছিলেন, আপনি ওখানে ডাইরেক্টর লিখে ফেললেন। সো এই ধরনের জিনিসগুলো আসলে হুনোস, উই লিভ ইন এ ইনফরমেশন ওয়ার্ল্ড, ইনফরমেশন এজ অফ ইনফরমেশন, এভরিথিং ইজ অ্যাভেলেবল অনলাইন, কেউ কিছু সার্চ দিলে সব কিছু চলে আসে। সো এই জন্য আসলে খুব বেশি কিছু করার এখানে সুযোগ নাই। আর আরেকটা জিনিস আমি সবসময় যেটা নোটিস করি, আমাদের বাংলাদেশ থেকে যারা নতুন আসে বা এসেছে, আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো না খুব একটু ফানি থাকে, যে লাইক ও dream chaser Raihan, or angel girl শিউলি। সো এই ধরনের ইমেল অ্যাড্রেসগুলো আসলে খুব প্রফেশনালি ইট ডাজন্ট লুক ভেরি নাইস, ইট লুকস ভেরি ফানি অ্যাকচুয়ালি, ইট লুকস ফানি অ্যান্ড আ লিটল বিট সিলি। তো চেষ্টা করবেন আপনি এই জবের জন্য যদি আপনার দরকার হয়, আপনার ওই ধরনের ইমেল অ্যাড্রেস থাকলে ওইটা আপনি রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার জবের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার শুধুমাত্র ফুল নেম, আপনার ফার্স্ট নেম, সার নেম, অথবা সংক্ষিপ্ত ইয়েট প্রফেশনাল লুকিং, জাস্ট আপনার নামটার সাথে একটা দুইটা 1 2 3 4 নাম্বার একটা লাগাই দিলেন, এক্সেপ্ট 420 69 এই ধরনের জিনিসপত্র ছাড়া, যাতে আপনার মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেসে যাতে ওইটা চলে আসে, আপনার ইমেল অ্যাড্রেসে যাতে একটু সিলি লুকিং, ফানি লুকিং যাতে না হয়। এই ধরনের অনেক ইমেল অ্যাড্রেস আমি ওভার দ্য ইয়ার্স দেখেছি এবং হেসেছি এবং কলিগদের সাথে শেয়ার করেছি। ইটস অলওয়েজ এ গুড লাভ। সো অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, ক্লোজিং। সো যেটা আসলে ইটস দ্য হোল পারপাস অফ দিস ভিডিও ইজ টু ডিসকাস হাউ ইউ ক্যান গেট আ জব, হাউ ইউ শুড মেক এ সিভি। সো এই জন্য আমি যেটা প্ল্যান করেছি, আমি আপনাদের জন্য একটি সিভি টেমপ্লেট তৈরি করব, একটা সিভি টেমপ্লেট করে এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড নিয়ে আপনারা আপনাদের মতো আপনাদের একটা আইডিয়া দিবে যে আপনাদের একটা প্রফেশনাল লুকিং সিভি কীরকম হইতে পারে। সো সেখান থেকে আইডিয়া করে আপনারা আপনাদের সিভিটাকে অ্যামেন্ড করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। আর যেটা আমি আগেও বলেছিলাম, আপনাদের মধ্যে কেউ যদি চান যে একটু ডেমোর জন্য, উই ক্যান প্রবলি ডু লাইক another video, another podcast kind of thing, where I will sit down with one or two of you guys, get your CV, and we'll live demonstrate applying for some jobs, এবং ওই জবগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এবং এটা